চলে আসলাম এই পারে, দেখাই তোমাদেরকে। পরপর সমস্ত ঠাকুরগুলি এখানে দাঁড়িয়ে রয়েছে রানীঘাটে এই বিসর্জনের অপেক্ষায়। এটা যেরকম লালবাগানের বিশাল বড় প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। গতকাল এই রাস্তা দিয়েই মায়ের যে আলোর শোভাযাত্রাটা হয়ে থাকে চন্দননগরে বিশ্ববিখ্যাত, সেটা হয়েছিল। আর আজ এই রাস্তাতেই মায়ের নিরঞ্জন। এটা স্ট্যান্ড রোড, খুব সুন্দর লাগে। এমনি সময় তোমরা যদি আসো, টোটাল এই স্ট্যান্ড রোডটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। বিসর্জনের সময় আসলে কি হয়, আমি যে ঠাকুর দেখিনি সেটা দেখে নিতে পারি। এরকম মোক্তার পাড়া, ঠিক আছে, ওদের ঠাকুরটা আমি দেখিনি, এখানে এসে দেখে নিলাম। মায়ের টানা টানা চোখ, অন্য রকমের মায়ের প্রতিমাটা। পরপর পরপর সমস্ত ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে, তো কি অপূর্ব লাগছে দেখো। এই ফ্রেমটা তোমরা ফলো করলে বুঝতে পারবে, দারুণ একটি ফ্রেম। মায়ের বরণের পরে মায়ের যে রূপ, মায়ের মুখে সিঁদুর, একটা অপূর্ব ছবি, অপূর্ব ছবি। মানে দুর্গাপুজোর আমেজ আবারও ফিরে আসে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে। আরো এক মায়ের রূপ দেখাই তোমাদের, কি অপূর্ব দেখো, মানে সত্যি সুন্দর। মানে সুন্দর শব্দটাও যেন কম পড়ে যায়, এতটাই সুন্দর মুখশ্রী মায়ের। অজস্র মানুষ, মানে খুদে থেকে শুরু করে মানে 8 থেকে 80 সকলেই চন্দননগরের এই বিসর্জন, এই পুজো দেখতে আসেন। এই মুহূর্তে একদম রানীঘাটের স্পটে রয়েছি আমি, যেখানে প্রতিমাগুলি বিসর্জন হয়। 1, 2, 3, 4 এবং আরেকটি প্রতিমা, পাঁচটা প্রতিমা মানে মোটামুটি জায়গা রয়েছে এখানে। বহু 5টা প্রতিমা একসাথে বিসর্জন করা যায় আর কি। সাথে সাথে কমিটির যারা লোকজন তারাও এখানে উপস্থিত রয়েছেন। পুলিশি কড়া ব্যবস্থা সেটাও রয়েছে এখানে, যেন কোনো সমস্যা না হয় সেটার কারণের জন্য। তোমাকে দেখাবো, পরপর প্রতিমা কিন্তু ধীরে ধীরে ঢুকছে এখানে। বড় ছোট সমস্ত প্রতিমা এখানে পরপর ঢুকছে নিরঞ্জনের জন্য। বিসর্জন হয়ে গেল একটি প্রতিমা এখানে। বিসর্জনের পরে যে উচ্ছ্বাস সেটা তো বজায় থাকেই। কাঠামো থেকে খড় আলাদা করে নিয়ে হবে এখন। দেখো পরপর পরপর সমস্ত প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। আমি একদম সামনে থেকে দেখাচ্ছি যে এই জায়গাটা একটু পিচ্ছিল জায়গা, খুব সচেতন থাকতে হবে সবাইকেই আর কি। আমার সামনে যে প্রতিমা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 5 নম্বর প্রতিমা। পরবর্তী যে প্রতিমা সেটি ধীরে ধীরে রেডি হচ্ছে। পিছনের অংশগুলোতে তারা বিসর্জনের পরেই এখানে গ্যাস বেলুন উড়িয়ে দেওয়া হলো, লাল রঙের গ্যাস বেলুন। এবছর একটা জিনিস আমি দেখলাম, এখানে কিন্তু পুরো ঘিরে দিয়েছে যাতে এই খড়গুলো ওদিকে না চলে যায়। পরের যে প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ এখন, সেটি রেডি হচ্ছে এবার।
একদম ওই সাইডে দেখতে পাচ্ছ লাল বাগান, মানে আমি যখন এখানে আসলাম তখন কিন্তু লাল বাগানকে ঢোকানো হলো, এখনো অবধি লাল বাগানের প্রতিমা বিসর্জন হয়নি। যেহেতু বড় প্রতিমা তাই একটুখানি কাজগুলো সেগুলো করছিল আর কি। দেখতে পাচ্ছ বিপত্তি ঘটলো কিন্তু এখানে লাল বাগানের ঠাকুরের বিপত্তি ঘটলো। ঠাকুর সোজা কিন্তু পড়লো না, ঠাকুর কিন্তু এদিকে হেলে পড়ে গেল। এত বড় ঠাকুর, ঠাকুরের বিপত্তি ঘটলো। এই মুহূর্তে সামনে শোরগোল পড়ে গেল, কিন্তু এখানে সব থেকে বড় মানে এই যে এই লাইনের মধ্যে সব থেকে বড় প্রতিমা, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি সেটা এখন দেখার পালা। কেননা ঠাকুর কিন্তু ঠিক মতো পড়েনি, একদম এইদিকে কাত হয়ে পড়ে গেছে ঠাকুর। এবার এই দিকের অংশটাতে কেউ ছিল নাকি সেটা এখন দেখার বিষয়। সেই ছবি আমি পুরোপুরি তুলে ধরলাম তোমাদেরকে। লালবাগানের ঠাকুর জলে সোজাসুজি পড়লো না, তার জন্য এমনটা হলো। এদিক থেকে আমি দেখতে পাচ্ছি পুলিশ কর্তারা এখানে নির্দেশ দিচ্ছেন, সাইড হয়ে যেতে বলছেন। চন্দননগরের বিসর্জনে বিঘ্ন ঘটলো রানীঘাটে, সেই ছবি দেখতে পাচ্ছ সরাসরি এখান থেকে। এই যে লালবাগানের ঠাকুর দেখুন তোলা হচ্ছে এদিকে। এতটা বড় ঠাকুর, কি করে এই সমস্যাটা হলো? এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, মিনিমাম 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। দেখো ঠাকুর এখন এখান থেকে এই দিক করে ফেলা হচ্ছে। কিভাবে ফেলা হচ্ছে দেখো ঠাকুর। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে ক্রেন ঢুকছে, ক্রেন ঢুকে গেল সঙ্গে সঙ্গে। কেননা এরকম সমস্যা হলে ক্রেনের মাধ্যমে ঠাকুর পুরোপুরি আলাদা মানে ওইদিকে ফেলে দেওয়া হয়, কেননা মানুষের পক্ষে সম্ভব নয় সেটা, এত বড় ঠাকুর যেহেতু। নিচে লোক আছে নিচে 2-3টে লোক আছে ঠাকুরের নিচে। এই তো ট্রেন আসছে, মানুষ তুলতে পারবে নাকি ওটা? বলছে ঠাকুরের নিচে লোকজন আছে, জানি না এখন কোনো সমস্যা হয়েছে নাকি। অলরেডি ক্রেন এখানে চলে এসছে, দেখার বিষয় এখন কারোর কোনো সমস্যা হয়েছে নাকি। চন্দননগরের 2024-এর বিসর্জনে বিপত্তি, সেই ছবি তোমাদেরকে তুলে ধরছি। লালবাগানের ঠাকুর বিসর্জনের সময় বিপত্তি। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিল লালবাগানের ঠাকুর, তারপরেও এ ধরনের ঘটনা ঘটলো। এখন অব্দি বোঝা যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। এই মুহূর্তে ক্রেনের মাধ্যমে তোলার যে প্রচেষ্টা সেটা চলছে এখন। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে পুলিশ প্রশাসনকে ঘাটের এখানে চলে আসতে, কেননা জানি না আমি কি এখানে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি। ট্রেনের মাধ্যমে প্রতিমাকে আরও সামনের দিকে ডুবিয়ে দেওয়া হচ্ছে, কারণ কাঠামো যাতে আলাদা হয় সেটার কারণের জন্য। এত বড় প্রতিমা, এতটা বড় প্রতিমা তো সমস্যা, জানি না কি করে হলো এটা।
একদিকে লালবাগানের ঠাকুর এখানে ক্রেনের মাধ্যমে এই কাজটা করা হচ্ছে, আর একদিকে অন্যান্য যে ঠাকুর সে ঠাকুরের যে খড় আলাদা করে কাঠামো আলাদা করা হচ্ছে। দেখতে পাচ্ছ সেই এই যে ক্রেনের যে ছবিটা সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে এই সেই জায়গা, আমি একটুখানি জায়গা চেঞ্জ করলাম, এই জায়গাটাতেই ছিল গাড়ি ছিল, এই গাড়িতেই ছিল হচ্ছে লালবাগানের ঠাকুর। পুলিশ হাঁটিয়ে দিচ্ছে সবাইকে, কাউকে এখানে থাকতে দিচ্ছে না, ঠিক আছে। সামনের অংশটা পুরোপুরি এখানে হাঁটিয়ে দিচ্ছে এখান থেকে। এখন এখানে কাটা হচ্ছে, এই খড় থেকে পুরোপুরি এই ব্যাপার কাঠামো থেকে কাটা হচ্ছে, পুরো ব্যাপারটা আলাদা করে দেওয়া হচ্ছে। পরের যে মানে কাঠামোটা সেটা তুলে নেওয়া হলো এবং এই ঠাকুরটি এখন বিসর্জন হবে। আরো বড় বড় প্রতিমা আসছে, ধীরে ধীরে ঘাটে আসছে সমস্ত প্রতিমা, সেটাই আমি দেখতে পাচ্ছি এখান থেকে। এত বড় প্রতিমা এখনো চলছে, মানে খড় থেকে কাঠামো আলাদা করার যে কাজটা সেটা বিশাল প্রতিমা। দেখো পাশের কাঠামোটা টানা হচ্ছে, একটা কাঠামো কতগুলো মানুষজন টানছেন, কতটা ভারী হয়ে থাকে বুঝতে পারছো। সেই প্রতিমা যদি এইভাবে পড়ে যায় তাহলে তো খুবই সমস্যার বিষয়। লালবাগানের এই ঘটনা ঘটার পরে কিন্তু পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। এখন ঘাটের এখানে কাউকেই থাকতে দেওয়া হচ্ছে না, সবাইকেই এখান থেকে চলে যেতে হচ্ছে, কারণ আবারও সমস্যা হতে পারে সেটার জন্য। এই মুহূর্তে ক্রেন ঢুকছে এখানে, কারণ এই যে তোমার এই যে কাঠামোগুলো, সেই কাঠামোগুলোকে পরিষ্কার করার জন্য ক্রেন আনা হয়েছে, ক্রেন ঢুকছে। এত বছর ধরে আসি, আমার চোখে কখনো পড়েনি। হ্যাঁ হতে পারে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনো দেখিনি এরকমটা। কাঠামো তুলে একটা জায়গায় রাখা হচ্ছে। আজ মোটামুটি অনেকক্ষণ ধরেই এই প্রক্রিয়া অর্থাৎ বিসর্জনের প্রক্রিয়া হবে। আরও একটি ঠাকুর ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ক্রেনে করে লালবাগানের যে প্রতিমার দুর্ঘটনা ঘটলো তার যে কাঠামো, সে কাঠামো নিয়ে যাওয়ার কাজটা চলছে, ক্রেনে করে তোলা হলো। বিসর্জনের ঠিক পরে এই যে ঘট, এই ঘটেরও কিন্তু বিসর্জন হয়ে যায়, আর তারপরে মানে আবারও একটা বছরের অপেক্ষা। দুটি ঠাকুর পরপর এখানে দাঁড়িয়ে রয়েছে, দুটি বড় বড় ঠাকুর ধীরে ধীরে গঙ্গার দিকে নিয়ে আসা হচ্ছে। আর এখানে দর্শকরা এখানে বাইরের দিকে আসছে যেন, কিন্তু যারা পুলিশ কর্তারা তারা বলছেন, ঠিক আছে, বারবার করে তাদেরকে বলছেন। এখানেও একটা সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ দর্শনার্থীরা বাইরের দিকে ঝুঁকছে, যেটার ফলে আরো সমস্যা হতে পারে। মানে প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেছেন। এটা ভেঙে যেতে পারে বা এই রডগুলো খুলে যেতে পারে, সেটার কারণে এগুলো বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। এদিকে আরো একটি ঠাকুর ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, বিরাট বড় ঠাকুর, আরো একটি বিরাট বড় ঠাকুর। ধীরে ধীরে চার মন্দির তলার ঠাকুর ঘাটের দিকে এগোলো। আমরা সবাই জানি চার মন্দির তলা বিখ্যাত একটি ফেমাস
এবছরের শুধু এবছর কেন বলবো, আমি প্রত্যেক বছরই আমরা দেখে থাকি চারমন্দির ঠাকুর। এবছর চারমন্দির তলার 80তম বর্ষ পদার্পণ করেছে। 2 মা পাশাপাশি রয়েছে, এক মাকে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে ঘাটের দিকে। সোনালি সাজে মা, একদম গোল্ডেন সাজে দেখা যাচ্ছে মাকে। বাহ, একটা অভূতপূর্ব দৃশ্য। কিন্তু চন্দননগরে আমি যে প্রতিমাই দেখি না কেন, অনেক বৃহৎ বৃহৎ প্রতিমা দেখেছো, এবং পুরো হিংস্র সিংহ। এবছর প্রচুর প্রতিমা দেখেছি, প্রচুর ঠাকুর দেখেছি, আর দেখে পা ব্যথা হয়ে গেছে আমার, ঠিক আছে। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই বিসর্জন, রানীঘাটের বিসর্জন। ওইদিকে আর এক মাকে দেখাই, এই হচ্ছে আর এক মা রয়েছে এখানে। মায়ের এখানে কোমরে যে দড়িটি বাঁধা রয়েছে, দুদিকে কিন্তু দুটো মানে একটাই দড়ি, দুদিকে এরকম গিট মেরে বাঁধা রয়েছে, এবং অনেক মানুষ, ওদিকে কিছু মানুষ, এদিকে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। যখন এখানে কাটা হবে, ওই বাঁশটা যখন কাটা হবে, যাতে মানে কোনোরকম কোনো সমস্যা না হয়, হেলে পড়লে এইদিকে মানুষজন ইয়ে করবেন, তখন মানে এই জন্যই দুদিকে সাপোর্টটা রাখার জন্য করা ব্যাপারটা। পুলিশ কিন্তু সবাইকে হাঁটিয়ে দিচ্ছে, সামনের অংশে কাউকে থাকতে দিচ্ছে না। একটু আগেও এখানে অনেক ভিড়ভাট্টা ছিল, যে ঘটনাটা ঘটে গেল তারপর থেকে এখানে পুলিশ তৎপর, সেটাই দেখা যাচ্ছে। চারমন্দিরতলা ঠাকুরের বিসর্জনে যেন কোনো বিপত্তি না হয়, সেটার জন্য এই যে জায়গাটা, মানে একদম সামনের জায়গাটা, সেখানে কিন্তু কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। এখানে পুলিশ রয়েছেন, পুলিশ অফিসার রয়েছেন, তিনি বারণ করছেন এখানে কোনোভাবে থাকা যাবে না। কেননা আমরা সবাই জানি যে লালবাগানের যে ঠাকুরটা পড়ার সময় একটা বিপত্তি ঘটেছে, সেটার কারণের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশেষে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, মায়ের বিসর্জনের পালা। বাঁশগুলোকে একদম নিচের অংশটাতে দিয়ে তারপরে কিন্তু চাগাতে হবে, এত বড় ঠাকুর তো, সেটার জন্য মানুষজন বেশি লাগবে। অবশেষে সেই মুহূর্ত দেখতে পাচ্ছ, চারমন্দিরতলা ঠাকুর বিসর্জন হয়ে গেল।